আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি সৃষ্টিকর্তা তোমাদের সকলকে সুস্থ এবং ভালো রেখেছে। সেটের ধারাবাহিক ক্লাস নিয়ে আমি আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে সেটের আরও দুটি ক্লাস সম্পূর্ণ করেছিলাম। তোমাদের যারা এখন এই ক্লাস দুটি দেখোনি তারা অবশ্যই সেটের এই ক্লাস দুটো দেখবা। যে কারণ তোমাদের এই সেট সম্পর্কিত যে প্রাথমিক ধারণা আছে সেগুলো নিয়ে উক্ত দুই ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। তো আজকে আমরা সেটের প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো সেটের প্রক্রিয়াকরণ অর্থাৎ দেখো, তোমরা সংখ্যা রাশির ক্ষেত্রে আমরা কিছু প্রক্রিয়া অবলম্বন করে থাকি, যেমন যোগ, বিয়োগ কিংবা গুণ কিংবা ভাগ। তো ঠিক একইভাবে সেটের ক্ষেত্রেও তো এরকম প্রক্রিয়া আসতেই পারে এবং আসেও। তো সেই প্রক্রিয়াগুলো তো মূলত কি একটু আলাদাগুলোর থেকে, যাদেরকে আমরা অন্য নামে চিনি কিংবা অন্য নামে সংজ্ঞায়িত করে থাকি। তা হচ্ছে সংযোগ সেট বলে থাকি, ছেদ সেট, নিঃছেদ সেট, পূরক সেট কিংবা অন্তর সেট, এগুলো আমরা বলে থাকি ইত্যাদি। তো দেখো, আজকে আমরা সেটের প্রক্রিয়াকরণে যাচ্ছি এবং শুরুতেই যেটা আসতেছে সংযোগ সেট। সংযোগ, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেট অর্থাৎ দুই বা ততোধিক সেট যদি থাকে, দেখো দুইটা সেট তো অবশ্যই হতে হবে, কারণ একটা সেটের মধ্যে তো আর প্রক্রিয়া সম্ভব না। দুই বা ততোধিক, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে কিংবা পাঁচটা হতে পারে। এই দুই বা ততোধিক সেটের মধ্যে যে সংযুক্তিকরণ কিংবা একত্রীকরণ, সংযোগ কথাটার মানেই তোমরা বুঝতে পারতেছো, সংযুক্তিকরণ অথবা একত্রীকরণ কিংবা তুমি বলতে পারো সমষ্টি, এটাকেই বলা হচ্ছে মূলত কি সংযোগ। অর্থাৎ তোমার কাছে যদি দুইটা সেট থাকে, তোমাকে নিয়ে আসে সেট, তো তোমরা জানো সেট সম্পর্কে ধারণা, সেট অনেক কিছু নিয়েই হতে পারে। আমি এ সেট নিলাম, যেখানে আমি লিখলাম 2, 5, 7, 8, এখানে 4টি এলিমেন্ট আমি নিয়ে নিছি। এবং সি সেট নিলাম, যেখানে আমি নিলাম 3, 5, 8, 7। এখন দেখো, এই দুইটা সেটকে তোমাকে সংযোগ করতে বলা হয়েছে কিংবা বলা হচ্ছে। দেখো সংযোগের যে চিহ্নটা, দেখো অন্য ক্ষেত্রে আমরা যেমন যোগের ক্ষেত্রে যেটা জানি, যোগ চিহ্ন আমাদেরকে প্লাস বা যোগ এই চিহ্ন, কিন্তু সেটের সংযোগের ক্ষেত্রে সংযোগ চিহ্নটা হচ্ছে এরকম, ইউ এর থেকে জাস্ট একটু এই গ্যাপটা একটু বেশি থাকবে। ইউ এর যে এখানে মাঝের যে গ্যাপটা আছে, এটা একটু কি ইউ এর থেকে বেশি থাকবে, এটাকে বলা হয় ইউনিয়ন। কি বলা হয়? ইউনিয়ন। অর্থাৎ তোমাকে যদি সংযোগ করতে বলা হয় তাহলে বলা হবে এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি যখন করতে যাবা, তখন দুইটা সেটের তোমার মানটা কি বসায় নিতে হবে। এখানে দুইটা সেটের মান দেখো, একটা সেটে হচ্ছে তোমার 4টা এলিমেন্ট, হ্যাঁ দুইটা সেটে তোমার 4টা করে এলিমেন্ট। আচ্ছা, আমি তুলে নিচ্ছি সেটগুলো 2, 5, 7, 8 এ সেটের মান। এখন এ সেটের মান আমি তোলার পর আমি যে সংযোগ চিহ্ন দিলাম, হ্যাঁ দেন আমি হচ্ছে সি সেটের মানটা তুলতেছি। দেখো 3, 5, 8, 7। আচ্ছা, এই দুইটা সেটকে আমাদেরকে সংযোগ করতে হবে কিংবা যে এদের সমষ্টি বের করতে হবে। আচ্ছা দেখো তো, এখানে 2, 5, 7, 8 এবং 3, 5, 8, 7 এক্ষেত্রে তোমরা দেখবা যে হচ্ছে সংযোগ সেটের ক্ষেত্রে যদি আলাদা আলাদা মান থাকে সেক্ষেত্রে সবগুলাই হবে, কিংবা যদি একই মান থাকে সেক্ষেত্রে দুইটা মিলে একটা বসবে। আমি আবার বলতেছি, দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, তাতে কিছু আসতেছে না। সংযোগ অর্থাৎ সব মানই থাকবে। আমি 2 নিলাম, এখানে 5 আছে, এখানেও 5 আছে, কোনো সমস্যা নেই, আমি 5 নিলাম। এখানে 7 আছে, এখানেও 7 আছে, কোনো সমস্যা নেই, আমি 7 নিলাম। 8 আছে, 8 আছে, নিলাম 8। আর এখানে বাদ পড়তেছে কি 3, দেখো 3 এখানে লিখি নেই, তাহলে 3ও এখানে আসতেছে। অর্থাৎ সমষ্টিকরণের ক্ষেত্রে কিংবা সংযোগের ক্ষেত্রে দুই সেটের যতগুলো উপাদান আছে, যতগুলো এলিমেন্ট আছে, সবগুলাই এই ইউনিয়নের ক্ষেত্রে জায়গা পাবে। এই 2, 5, 7, 8, 3 দিয়ে যে নতুন যে আমি সেটটা তৈরি করলাম সংযোগ করার পর, এখানে এ সেট এবং সি সেটের দুইটা সেটেরই ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে যে উপাদানগুলো আছে, 3, 5, 8, 7 খুঁজে দেখো এখানে আছে, 2, 5, 7, 8 খুঁজে দেখো এখানে আছে। তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে? দুইটা সেটেরই সকল উপাদানই কি এই সংযোগ সেটে স্থান পাবে। দেখো একইভাবে এটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে বলতে যাই, তো ভাষাটা কিছুটা এরকম হয়। দেখো এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল এক্স অ্যাজ ইফ এক্স বিলংস টু এ, অথবা এক্স বিলংস টু, দুঃখিত এখানে সি সেটটার নাম দিয়েছি আমি সি, অর্থাৎ এক্স বিলংস টু হবে সি। অর্থাৎ এখানে এক্স বলতে কাকে নির্দেশ করতেছে? এই ইউনিয়ন সি এর উপাদানগুলোকে। এই ইউনিয়ন সি এর উপাদান 2, 5, 7, 8, 3 অর্থাৎ এই উপাদানগুলোকে নির্দেশ করতেছে। অর্থাৎ এক্স এর মান হবে এক্স বিলংস টু এ, মানে এক্স এর যে উপাদানগুলো আছে, যে উপাদানগুলো আছে তা কোথায় থাকবে? এ সেটের উপাদান হবে, অথবা এক্স এর সি সেটের উপাদান হবে। এক্স গুলো কি হবে? সি সেটের উপাদান। তোমরা খেয়াল করে দেখো, এখানে যে মানগুলো আছে সেগুলা হচ্ছে এ সেটের উপাদান অথবা সি সেটের উপাদান। এর জন্যই বলা হচ্ছে তোমার হচ্ছে গঠন পদ্ধতিতে এক্স অ্যাজ ইফ এক্স বিলংস টু এ
অথবা এক্স বিলংস টু সি। এখানে অথবা বলার একটা কারণ আছে, ঠিক সেট সেটে গেলে তোমরা বুঝতে পারবে এখানে কেন। দেখো অথবা বললাম আমি, কারণ সেটা এ সেটের উপাদান হইতে পারে সেট। দেখো আমি হুট করে যদি বলি এ ইউনিয়ন সি এর মধ্যে 3 কোন সেটের উপাদান, দেখো 3 কিন্তু সি সেটের উপাদান, তাহলে এখানে তো এই শর্তটা খাটবে না যে এক্স বিলংস টু এ, কারণ সে তো এই এক্স অর্থাৎ এই 3 তো হচ্ছে কি 3 বিলংস টু নট 3 নট বিলংস টু এ, অর্থাৎ 3 হচ্ছে তোমার কি এ সেটের উপাদান নয় কিংবা এলিমেন্ট নয়। তাহলে সেক্ষেত্রে তোমার কি বলতেছে 3 কার তোমার হচ্ছে সি সেটের উপাদান, অর্থাৎ 3 বিলংস টু সি, অর্থাৎ এক্স বিলংস টু সি। সেই জন্যই এখানে অথবা বলা হয়, কারণ সংযোগ সেটে আমাদের দুইটা সেটেরই যত অভিন্ন এবং ভিন্ন যত প্রকার যে তোমার উপাদানগুলো আছে সবগুলো আমরা কি করে থাকি, বদ্ধ করে থাকি। এই কারণে সংযোগের ক্ষেত্রে তোমার এখানে আসবে অথবা। ঠিক একইভাবে দেখো এখানে যদি অন্য উপাদান আমি দিতাম 2 5 8 9, তখন কি হইতো, এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল হইতো 2 5 আর একটা আসতেছে 8 9 সংযোগ। এটা যদি করি তাহলে আসবে 2 5 8 9, অর্থাৎ দেখো এখানে তোমার ভিন্ন যতগুলো উপাদান আসতেছে সব কটাই কি তোমাকে সংযোগে রাখতে হচ্ছে। তো আশা করি সংযোগ সেট তোমরা বুঝতে পারতেছো। এবার আসি আমরা সেট সেট নিয়ে। সেট সেট এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারসেকশন অফ সেটস। ইন্টারসেকশন অফ সেট, যাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সংযোগের উল্টো চিহ্নটা। সংযোগ সেটে তুমি সংযোগ যে চিহ্ন ব্যবহার করছো তার ঠিক উল্টা। এক্ষেত্রেও দেখো দুইটা সেট নেই, বলে রাখি দেখো ইন্টারসেকশন অফ সেটস কিংবা সেট সেটের একটা মানে খুব সহজ বৈশিষ্ট্য জানলেই তোমরা খুব ইজিলি এটা করতে পারবা। সেটা হচ্ছে এই ইন্টারসেকশন কিংবা এই সেট সেটের মূল যে তোমার কাজটা সেটা হচ্ছে সাধারণ উপাদান কিংবা কমন এলিমেন্ট, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে যে কমন এলিমেন্টটা থাকবে, কমন যে উপাদান থাকবে সেটাই মূলত হচ্ছে ইন্টারসেকশনের মান। আমরা ইন্টারসেকশন চিহ্ন কি বললাম, যে সংযোগের উল্টোটা। আচ্ছা দেখো এগুলো তোমরা ক্লাস 8 শিখে আসছো আশা করতেছি। এ ইন্টারসেকশন ডি, আমার এখানে দুইটা সেট এ এবং ডি আমি নিলাম। এ ইন্টারসেকশন ডি, এখানে যখন আমি মানগুলো বসাই দেবো দেখো 2 3 5 ইন্টারসেকশন 4 5 9, দেখো এই ক্ষেত্রে আমি যখন মানগুলো বসাই দিয়ে দিলাম এখানে কি কি আসতেছে 2 3 5 এবং 4 5 9, এই দুইটার কি করব আমি ইন্টারসেকশন করব। আচ্ছা দেখো এটা খুবই সহজ, এখান থেকে যে দুইটা কমন থাকবে এই দুইটা সেটের এলিমেন্টের মধ্যে যে কমন এলিমেন্ট অথবা সাধারণ যে উপাদান থাকবে সেটাই হবে এর মান, আর যদি না থাকে তাহলে ফাঁকা সেট হবে। হিসাব শেষ। তাহলে কি দাঁড়াচ্ছে, থাকবে দেখো কিছু যদি থাকতেছে, এখানে কি থাকতেছে দেখো, এখানে 2 এখানে 2 নাই, এখানে 3 এখানে 3 নাই, এখানে 5 আছে এখানে 5 আছে, এখানে 4 এখানে 4 নাই, এখানে 9 আছে এখানে 9 নাই, অর্থাৎ একটাই কমন এলিমেন্ট সেটা হচ্ছে কি 5, অর্থাৎ এই সেটের মান হচ্ছে 5। এখন দেখো তাহলে দুইটা সেটের এখানে ইন্টারসেকশন করে কি পাইলা, তুমি পাইলা 2 3 5 এবং 4 5 9 ইন্টারসেকশন করে পাইলা শুধু 5, যেটা একটা নতুন সেট, যেটাকে আমি কি বলতেছি এ ইন্টারসেকশন ডি। ঠিক একইভাবে দেখো এটাকে যদি আমি ইউনিয়ন করতাম, একটু খেয়াল করো, যদি ইউনিয়ন করতাম তখন মানটা কি আসতো 2 3 5 4 9, অর্থাৎ 5টা এলিমেন্ট নিয়ে একটা আসতো। যেটা কেন দেখো 2 নিতাম 3 নিতাম, ভিন্ন যা আছে তাও নিতাম, অভিন্ন যা আছে তাও নিতাম, তাহলে 2 3ও নিতাম 4 9ও নিতাম এবং ভিন্ন 5 দুইটা 5 থেকে একটা 5 নিতাম আমরা। তো আশা করি সংযোগ এবং তোমার সেট সেট সম্পর্কে কোনো সমস্যা হবে না। তো এটা দেখো গঠন পদ্ধতিতে তুমি লিখি, এ ইন্টারসেকশন ডি ইজ ইকুয়াল, তাহলে তোমার লেখা যাচ্ছে এক্স অ্যাজ ইফ এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু ডি। অর্থাৎ দেখো পার্থক্য জায়গাটা কোথায়, আমি যখন সংযোগ সেট লিখছিলাম তখন লিখছিলাম হচ্ছে অথবা, আর এখানে দিছি কি আমি এবং। অর্থাৎ তোমার যখন হচ্ছে সেটটা সেট করা হবে, সেট করা হবে সেক্ষেত্রে আসবে তোমার হচ্ছে এবং, এবং যখন সংযোগ থাকবে তখন হবে অথবা। এখানে এবং কেন দেখো, এখানে এক্স কি বলছি এ ইন্টারসেকশন ডি এর মানটা যা হবে তা হবে কি এক্স আজিব এক্স বিলংস টু এ, অর্থাৎ তা এক্স সেটের উপাদান হবে এবং ডি সেটের উপাদান হবে। কোনোটা জিনিস সে এ সেটের উপাদান হবে এবং ডি সেটের উপাদান হবে, অর্থাৎ কমন এলিমেন্ট, যে কারণেই এখানে এবং ব্যবহার করা হয়। তো আশা করি সংযোগ সেট এবং সেট সেট সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা আসতেছি নিশ্চিত সেট, এটার সাথে খুবই সম্পর্কযুক্ত, যেটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট। আচ্ছা দেখো নিশ্চিত সেট এখানে খুবই সহজ, এখানে দেখো 2 5
দেখো আমি দুইটা সেট নিছি, এই নিশ্চিত সেট বলতে এর আলাদা কোনো চিহ্ন নাই। এই যে দেখো এ ইন্টারসেকশন ই, এই ইন্টারসেকশনের পদ্ধতিতে যদি তুমি কোনো মান না পাও সেটাই আসলে মূলত হচ্ছে নিশ্চিত সেট। দেখো 2 5 ইন্টারসেকশন 3 8, দেখো তো খেয়াল করে এখানে 2 5 এবং 3 8 ইন্টারসেকশন। আমরা জানি ইন্টারসেকশন অর্থাৎ হচ্ছে কমন এলিমেন্ট কিংবা সাধারণ উপাদান। এখানে কোনো সাধারণ উপাদান তোমরা দেখতে পাইতেছো? দেখো না, এখানে 2 5 এখানে 3 8, অর্থাৎ কোনো সাধারণ উপাদান নাই। এই ক্ষেত্রে এই সেটের মান কি? অর্থাৎ কোনো মান নাই। তাহলে মান নাই আমরা কি জানি? আমরা নুল দ্বারা প্রকাশ করে থাকি, অথবা আমরা কি একটা ব্র্যাকেট ফাঁকা সেট যেটাকে বলতে মাঝখানে আমরা রাখতে পারি। তার মানে যে সেট দিয়ে ইন্টারসেকশন করে তুমি কোনো মান পাবা না, অর্থাৎ নুল সেট হবে কিংবা ফাঁকা সেট হবে, সেটাই মূলত হচ্ছে নিশ্চিত সেট। এই সেটগুলোকেই কি বলা হচ্ছে? নিশ্চিত সেট। এই এ এবং ই এর সেটের যে হচ্ছে কি হচ্ছে তোমার সেট বলতে এখানে কিছু থাকতেছে না, কি থাকতেছে? ফাঁকা সেট থাকতেছে কিংবা নুল থাকতেছে, এই কারণে এরা নিশ্চিত সেট। এবার আসি অন্তর। দেখো অন্তর সেট যাকে বলা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? অন্তর মানে তোমাদের কথা হচ্ছে পরিচিত তোমরা, ডিফারেন্স মানে তোমার দুইটা সেটের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটাই। আমি একই কাজগুলো আসতেছি। দেখো আগে অন্তর সেটটা এবং পুরো সেটটা একটু আগে অন্তর সেটটাকে ক্লিয়ার করি। দেখো অন্তর সেট খুবই সহজ, সেটা হচ্ছে তোমরা দেখো দুইটা সেটের মধ্যে অন্তর মানে কি? ডিফারেন্স যেটা থাকতেছে। দেখো এই অন্তর সেট অর্থাৎ আমি একটা দাস দেখো এ ইকুয়াল বি ইকুয়াল দেখো এ ইকুয়াল নিলাম 3 8 9 এবং বি ইকুয়াল নিলাম 4 5 9। এই অন্তর সেট কিংবা ডিফারেন্স বের করতে গেলে এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি বাদ। আর যদি বি মাইনাস এ দেই, বি মাইনাস এ, তখন বি এর থেকে এ বাদ, এটা বোঝায়। এটাকে আরেক চিহ্নই প্রকাশ করা হচ্ছে, এভাবে লেখা হচ্ছে, মানে ডিভিশন চিহ্নটা মানে ভাগ চিহ্নটার উল্টাটা, এটাকে বলা হচ্ছে কি? অন্তর। তোমরা সহজেই বিয়োগ আকারে ব্যবহার করতে পারো কিংবা এটাও ব্যবহার করতে পারো, অর্থাৎ এ থেকে বি বাদ দিবা। তাহলে দেখো 3 8 9, এখানে অন্তর কিংবা হচ্ছে বিয়োগ করতেছি, দেখো বিয়োগ চিহ্ন এটা দিলাম, দেন আসতেছে বি সেট কত? 4 5 9। আচ্ছা অন্তর সেট হচ্ছে এই বি সেটের উপাদানগুলো এ সেট থেকে বাদ দেওয়া। সহজ হিসাব, বি সেটের উপাদানগুলো এ সেট থেকে বাদ দেওয়া, যার থেকে যাকে অন্তর করব তার সেটের মানগুলো হচ্ছে বাদ দিয়ে দেবো। এর এলিমেন্ট কি কি আছে? 4 5 9। এখানে যা যা এলিমেন্ট আছে, যা যা মিল পাবা সেটা এখান থেকে বাদ দিবা, হিসাব শেষ। তার মানে কি? এখানে 4 5 9, এখানে 4 9 5 9 কি আছে? 9 আছে। তো এই 9কে বাদ দিয়ে কি থাকে? 3 8 থাকে, অর্থাৎ এই ডিফারেন্স আসতেছে কি? এ অন্তর বি আসতেছে কত? 3 আর 8। দেখো তোমার পাঠ্য বইয়ের একটা কাজ আছে, আমি এটা করে দেই, তাহলে তোমার কাছে আরো সহজ লাগবে। দেখো এখানে বলা আছে মাথা খাটাও, সেটা হচ্ছে 18 পৃষ্ঠার একদম শুরুতে। 18 পৃষ্ঠার একদম শুরুতে দেখো দেয়া আছে যে এ সেট ইকুয়াল 0 1 2 3 4, এ ইকুয়াল 0 1 2 3 4 এবং বি সেট ইকুয়াল, তো বি সেট ইকুয়াল দেওয়া আছে 1 2 2 3 1 1 2 2 3 1। মজার ব্যাপার হচ্ছে দেখো এখানে 2 দুইবার আছে, 1 দুইবার আছে, এটা জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য করা হয়েছে। এটা আসলে তেমন কিছুই না। বি সেট ইকুয়াল কোনো সেটের মধ্যে কোনো উপাদান যদি ডাবল থাকে, ট্রিপল থাকে কিংবা 4 বার 5 বারও থাকে, 4 টাইম 5 টাইমও থাকে, কোনো সমস্যা নাই, ওটা একবারই কাউন্ট হবে। অর্থাৎ এখানে 1 দুইটা থাকা সত্ত্বেও আমি একটাই 1 ধরবো, দুইটা থাকার সত্ত্বেও এখানে কি 2 একটাই এবং 3, আমার সেটের মানটা কি পাইতেছি আমি? 1 2 3, এবং উপরের সেটটাতে আমার থেকে থাকতেছে 0 1 2 3 4। এখন কথা হচ্ছে এখানে কি বলছে দেখো, বি, এখানে বি তোমার হচ্ছে ডিফারেন্স এ, অর্থাৎ হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ তোমাকে বের করতে বলছে। পাঠ্য বইয়ে তোমরা দেখো বি, আমি যখন বি মাইনাস এ বের করতেছি, বি মাইনাস এ, তাহলে বি সেটের মানটা আমাকে আগে বসাইতে হবে। দেখো 1 2 3 মাইনাস আসতেছে কি 0 1 2 3 4, এই তো। আচ্ছা দেখো আমি কি বলছি, যে সেট থেকে যে সেট বাদ দিবা, যে সেটটা বাদ দিবা তার যে অতগুলো উপাদান এখানে মিল পাবা সবটাই বাদ দিয়ে দিবা, এই সেটে যা থাকবে তাই হচ্ছে মূলত কি তোমার অন্তরের মান। এখানে 0 1 2 3 4 কেন, আর অনেক কিছু থাক, সমস্যা নাই। এখান থেকে যে মানগুলা, যে এলিমেন্টগুলো আমি এখানে পাবো, এটাকে বাদ দিয়ে এই সেটে যা আছে তাকেই আমি লিখবো। এখন দেখো এই সেটের কি কি পাইতেছি, 0 এখানে নাই,
1 এখানে আছে, 2 আছে, 3 আছে, 4 এখানে নাই, অর্থাৎ 1 2 3 আমি কি কমন পাইতেছি, 1 2 3 কে বাদ দেবো। কিন্তু দেখো মজার ব্যাপার, 1 2 3 বাদ দিলে এই সেটে কিছুই থাকতেছে না। কিছু না থাকা অর্থাৎ কি দাঁড়াচ্ছে, নুল সেট বা ফাঁকা সেট, অর্থাৎ বি মাইনাস এ ইকুয়াল কি দাঁড়াচ্ছে এখানে, নুল। আশা করি বুঝতে পারছো। এখন এখানে তোমার কনফিউজ করার জন্য যেটা করা হয়েছিল, দেখো যে 1 2 2 3 1 দেওয়া হয়েছে, এখানে দুইটা 1 দুইটা 2 দুইটা একটা 3, অর্থাৎ তুমি ভাবতে পারো যে একটা 1 একটা 1 বাদ দিল, একটা 2 একটা 2 বাদ দিল, তারাও তো এখানে একটা 2 বা একটা 1 থাকে। এর জন্য আগেই আমি কি করে দিছি তোমাকে, এই কনফিউশনটা ক্লিয়ার করে দিছি যে যতটাই থাকুক না কেন এলিমেন্ট কতটা আমরা কাউন্ট করব, একটাই কাউন্ট করব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো পরবর্তীতে একটা তোমার ওই 2 নম্বর একটা সমস্যা আছে। দেখো এখানে বলা আছে যে হচ্ছে কি এ, দেখো এর সাবসেট অফ বি, সাবসেট অফ বি হলে বলা আছে যে এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি ইকুয়াল হোয়াট, এটাই তোমার প্রশ্ন। আচ্ছা এ সাবসেট অফ বি, বি সেটের সাবসেট কখন এ হবে বলো তো? এ সেট একটা নেই আর বি সেট নেই, সাবসেট বা উপসেট সম্পর্কে তোমার দাও, এটা দেখো প্রপার উপসেট, ঠিক আছে, মানে প্রপার সাবসেট। অর্থাৎ এ সেটটা তাহলে কি, যদি সাবসেট হয় বি এর, তাহলে বি এর থেকে এর যত উপাদান আছে সব বি এ অবশ্যই আছে। তাহলে বি এ যদি থাকে 2 3 5, এ হইতে পারে সর্বোচ্চ 2 3, এরকম কিছু একটা হইতে পারে। অর্থাৎ 2 3 থাকতেছে, 2 3 5 থাকতেছে, এটা যদি হয় আমরা ধরে নিলাম, তাহলে এ মাইনাস বি ইকুয়াল কত আসতেছে, এ মাইনাস বি ইকুয়াল কি দাঁড়াচ্ছে তোমার 2 3 মাইনাস আস্তে আস্তে 2 3 5। আচ্ছা বিয়োগ যদি করো 2 3 2 3 বাদ গেলে কি থাকতেছে, নুল থাকতেছে। অর্থাৎ দাঁড়াচ্ছে তোমার কি, এটাও দাঁড়াচ্ছে হচ্ছে নুল কিংবা ফাঁকা সেট। তুমি লিখে নিবা যে হচ্ছে যেহেতু, অঙ্কটা তুমি এভাবে করবা যে যেহেতু এ, দেখো এখানে যেহেতু লিখে নিও যে এ প্রপার সাবসেট অফ বি, সুতরাং ধরি, যেহেতু দেয়া নাই, ধরি এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, তুমি ধরে নিতে পারো, যে কোনো মান নিতে পারো। মোট কথা হচ্ছে বি সেটের জন্য উপসেট হয় এ সেট, যেটা বলা হয়েছে প্রপার উপসেট, কিন্তু একই না, উপসেট যেন হয়। এই যে নিলাম উপসেট আকারে যে কোনো ভাবে নিতে পারো, 5টা 4টা 6টা যেভাবে এলিমেন্ট নিতে পারো, তারপর দুইটাকে মাইনাস করে দেখবা অবশ্যই অবশ্যই কি হবে, নুল হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো পরবর্তীতে তোমার যে কাজ আছে, কাজ দেখো তার আগে তোমার কাজটা করতে গেলে পূরক সেট সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। তো আমরা শুরুতে তোমার প্রথম ক্লাসে সম্ভবত হচ্ছে প্রথম ক্লাসে আমরা সার্বিক সেট সম্পর্কে আলোচনা করছিলাম, কিংবা ইউনিভার্সাল সেট। তো সার্বিক সেট আমরা বলছিলাম যে কোনো দুইটা সেটের সাপেক্ষে বা তিনটা সেটের সাপেক্ষে, কিংবা আলোচনার যতগুলো সেট আছে আমার 5টা 7টা যতটা সেটই থাক, এর সাপেক্ষে কোনো একটা সেট যদি থাকে যে সব সেটের উপাদান ওই একটা সেটে আছে, সেক্ষেত্রে ওই সেটটাকে আমরা কি বলে থাকি, ইউনিভার্সাল সেট কিংবা সার্বিক সেট। আমি আবারও বলতেছি, আলোচনার যতগুলো সেট আছে সবগুলো সেটের মান যদি কোনো নির্দিষ্ট একটা সেটে থাকে, বিদ্যমান থাকে, ওই সেটটাকে বলা হয় এই সকল সেটের সাপেক্ষে সার্বিক সেট। তার মানে এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করে, আমি বলছি ইউ ছাড়া অন্য কিছু দিয়েও তুমি প্রকাশ করতে পারো। তো এখানে সার্বিক সেট একটা লাগবেই এবং পূরক সেট। এখন দেখো এই সার্বিক সেটকে ইউ দিয়ে প্রকাশ করে আমরা লিখলাম 1 2 3 4 5 6 7, একটা সার্বিক সেটের উপাদান, যার কয়টি উপাদান 7টি। এবং এখানে যে কোনো একটা সেট নিলাম, তোমার ধরো সি নেওয়া যাবে না, সি যাবে কিন্তু বুঝতে সুবিধা হবে না। দেখো ডি নিলাম, ডি ইকুয়াল নিলাম 3 4 5 7। দেখো ডি সেটের যতগুলো উপাদান সে কি ইউ সেটে আছে। ইউ সেটে দেখো 3 4 5 7, 3 4 5 7 কিন্তু আমি সরি 3 4 5 এবং 7 আছে, দেখো প্রতিটাই আছে। অর্থাৎ ডি এর সাপেক্ষে কি ইউ হচ্ছে তোমার হচ্ছে সার্বিক সেট। এখন দেখো পূরক সেটটা হচ্ছে এই সার্বিক সেটেরই একটা হচ্ছে প্রক্রিয়া। কিভাবে কি প্রক্রিয়া দেখো, সেটা পূরক সেটকে বলা হয়েছে কমপ্লিমেন্ট অফ এ সেট, কমপ্লিমেন্ট অফ এ সেট। দেখো কোন একটা সেটের কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক, অর্থাৎ এই সেটটাকে তুমি সার্বিক সেটটাকে বাদ দেওয়ার পর কি তৈরি হইতেছে সেটাই মূলত। আচ্ছা দেখো খুব সহজ জিনিস, কমপ্লিমেন্টকে এভাবে প্রকাশ করে, যখন ডি সেটের কমপ্লিমেন্ট বের করা হয় ডি ড্যাশ, অথবা দিতে পারো ডি কমপ্লিমেন্ট, ছোট্ট করে একটা শুধু সি দিলা, ছোট্ট করে একটা কি দিয়ে দিচ্ছ, শুধুমাত্র একটা সি দিয়ে দিচ্ছ, যে কারণে এটা কি বোঝাচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ ডি কমপ্লিমেন্ট ইকুয়াল এখানে দাঁড়াচ্ছে আমার ডি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে, দেখো ইউ মাইনাস হচ্ছে ডি, ইউ এর থেকে ডি বাদ দিলে তুমি কি পাইতেছো, ডি কমপ্লিমেন্ট পাইতেছো। আমি আবার বলতেছি কমপ্লিমেন্ট অর্থাৎ হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটাকেই তুমি বাদ দিয়ে দিবা। তাহলে ইউ এখানে কত 1 2 3 4 5 7, 1 থেকে 7 ছিল, এবং মাইনাস ডি হচ্ছে
3 4 5 7 বাদ দিয়ে দেখো তোমার কি 3 4 5 7 যদি বাদ দাও এখানে 6 ছিল, দুঃখিত এখানে লিখতে পারিনি, হ্যাঁ উপরে লিখে দিলাম। তার মানে দেখো 3 4 5 7 বাদ দিলে থাকতেছে 1 2 6, এটাই হচ্ছে ডি কমপ্লিমেন্ট, যা আমরা কি বলে থাকি পূরক সেট, অর্থাৎ ডি সেটের পূরক সেট ডি কমপ্লিমেন্ট ইকুয়াল 1 to 6। আবার আমি আবারও বলতেছি ডি সেটের পূরক সেট ডি কমপ্লিমেন্ট ইকুয়াল 1 to 6, মানে তোমার পূরক সেট বের করতে গেলে মাস্ট বি একটা কি লাগবে, সার্বিক সেট লাগবে, সেটা ইউ নামেই থাকুক বা অন্য কোনো নামেই থাকুক। দেখো তোমার পাঠ্যবইয়ের যে একটা মানে কমপ্লিমেন্টের একটা উদাহরণ সুন্দর করে দেয়া আছে, সেটা হচ্ছে ই এবং এফ দ্বারা। এখানে ই সেটকে তোমার না দেখো এখানে দেখা যাচ্ছে ই এবং এ সেট দুইটা হচ্ছে কি দেয়া আছে এখানে তোমার ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, দুটো কাজ দেয়া আছে আর কি, যাচাই করো। আমরা এটা করি এখন। দেখো এখানে বলা আছে, দেখো শুরুতে তোমার টেক্সটটা পড়ে নেবা, নিচের সেটের ঠিক নিচে যে টেক্সটটা পড়ে নেবা, সেখানে দেখো ইউ একটা সেট বলছে, তালিকা পদ্ধতি হবে কি বলছে যে প্রথম 9টা মৌলিক সংখ্যা। আচ্ছা প্রথম 9টা মৌলিক সংখ্যা, আচ্ছা অর্থাৎ ওই সেটটাকে যদি তুমি গঠন পদ্ধতিতে বলো কি হবে, এক্স অ্যাজ ইফ এক্স তোমার ফার্স্ট প্রথম 9টা কি আসতেছে মৌলিক সংখ্যা, এক্স অ্যাজ ইফ এক্স এক্স বিলংস টু প্রথম 9টা মৌলিক সংখ্যা, এই তো। আচ্ছা তালিকা পদ্ধতিতে কি কি আসে, প্রথম 9টা মৌলিক সংখ্যা কি কি, প্রথম 9টা মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 17 19 23, দেখো 9টা হয়ে গেছে। তো আশা করি তোমরা মৌলিক সংখ্যা বের করতে পারো, কারণ আমি এর আগেও তোমাদের কি করছি শিখাইছিলাম যে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয়, এই তো 9টা। আচ্ছা তার মানে ইউ সেটকে তালিকা পদ্ধতিতে যদি আমরা লিখি, আমরা যদি তালিকা পদ্ধতিতে লিখতে যাই তাহলে দেখো তো কি আসে, ইউ ইকুয়াল 2 3 5 7 11 13 17 19 and 23, এই তো। এখন ওখানে দেখো ই সেট দেয়া আছে এবং এফ সেট দেয়াই আছে, উপরে দেখো একটু ই ইকুয়াল 5 11 17 এবং 23, ই সেট দেয়া আছে তোমার 5 11 17 and 23, ঠিক একইভাবে এফ সেটও দেয়া আছে। এফ সেটের মানটা দিয়ে রাখছে ওনারা হচ্ছে 2 7 এবং 13, 2 7 এবং 13। এখন দেখো এই তিনটা হচ্ছে তোমার কি হাতিয়ার। এখন বলছে যে হচ্ছে প্রথম যেটা যাচাই করতে বলছে, 1 নম্বরে বলছে যে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, খুবই সহজ। দেখো ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, দেখো ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট আমরা যখন ব্যবহার করবো তোমরা সেটটা তুলে নাও, তাহলে সুবিধা হবে। আমি এটা একটু আমার সুবিধার্থে এটাকে মিশাই দিলাম, দেখো দেয়াই আছে, শুধু ইউ সেটটাকে তুলে নাও। এখন দেখো ই কমপ্লিমেন্ট আর এফ কমপ্লিমেন্ট কিভাবে বের করবো, এখন দেখো আমাকে এখন বের করতে হবে, এখন অঙ্ক কিন্তু তুলতে হবে, ওটা লেখার পর লিখতে হবে ই কমপ্লিমেন্ট। ই কমপ্লিমেন্ট অর্থাৎ কি ইউ মাইনাস ই, আর এখানে ইউ সেট কি, ইউ এর মান হচ্ছে তোমার 2, ছোট করে লিখি দেখো 2 3 5 7 11 দেন আসতেছে হচ্ছে 13 17 19 23, এই তো ইউ। এবং ই সেটের মান দেয়া আছে এখানে তোমার 5 11 17 and 23, 5 11 17 and 23। দেখো কমপ্লিমেন্ট অর্থ কি, বিয়োগ করতে, দেখো কমপ্লিমেন্ট আমাকে বিয়োগ করতে হচ্ছে, ই কমপ্লিমেন্ট করতেছি কিন্তু আমি, দেখো বিয়োগ তাহলে কি 5 11 17 and কি 23, 5 11 17 23, এগুলো বাদে যেটা থাকবে সেটাই হচ্ছে কমপ্লিমেন্টের মান, 2 3 7 তারপর আসতেছে 13 19, এই হচ্ছে তোমার কি ই কমপ্লিমেন্টের মান। এবং এফ কমপ্লিমেন্ট যদি তোমরা ঠিক একইভাবে বের করো, দেখো ইউ মাইনাস এফ, অর্থাৎ ই সেট এফ সেটের মানটা ইউ সেটের মানটা তুমি বসাও, আমি লিখলাম না যেটা আছে এখানে, এবং মাইনাস এ দেয়া আছে হচ্ছে 2 7 13, 2 7 13, দেখো এখানে মানটা হবে হচ্ছে কি 2 3 5 7 11 13 17 19 and 23, যে 9টা মৌলিক সংখ্যা, ওটা যদি বাদ দাও, দেখো 2 7 আর 13 যদি বাদ দাও তাহলে সেটটা থাকবে হচ্ছে কি 3 5, তোমার থাকতেছে হচ্ছে কি 3 5, হ্যাঁ এখানে 7 আছে যেহেতু তাহলে 7 বাদ যাবে, অর্থাৎ 11 13 বাদ যাবে, এবং কি থাকবে 17 19 23, অর্থাৎ কি থাকবে 2 7 13, দেখো এইগুলা থাকবে না, 2 7 13টাই থাকবে না, শুধু 2 বাদ গেছে, 3 5 11 7 বাদ গেছে, 11 13 বাদ গেছে, তারপর কি 17 19 23, এই যে একটা উপাদান আসতেছে, এই যে কিছু উপাদান আসছে, এখানে আসতেছে উপাদান 6টি, এখানে আসছে উপাদান হচ্ছে কটি 5টি, এই তো।
কারণ এখানে 4টি উপাদান ছিল, 4টি বাদ গেছে 9টি থেকে, আছে 5টি। এখানে 3টি উপাদান ছিল, 3টি বাদ গেছে 9টি থেকে, তাহলে কত থাকতেছে 6টি। এই দুটো পাইছে। এখন তোমার হচ্ছে ই কমপ্লিমেন্ট আর এফ কমপ্লিমেন্ট বের করতে বলছে। এটা খুবই ইজি।